একটু আওয়াজ দেবেন। কেউ কি কিছু গালাগালি করেছে? আপনার যাওয়ার পথে কেউ নামাজ পড়তে বাধা দিয়েছে? আপনি ঈদের ময়দানে অত বড় এ করে করছেন, জামাত করে সব নিয়ে রাস্তা অনেক জায়গায় আটকে মুসলমান নামাজ পড়ে না? তারপরেও তো কেউ কিছু বলেন না, নাকি বলে? এই যে এত কিছু করছেন, এটা ভাই এমনি এমনি এটা হয়ে যায়। রসুলের সময় থেকে কম বেশি 1500 বছর ধরে আমাদের পূর্বের মানুষ যারা ছিলেন, তারা লড়াই করে যুদ্ধ জিহাদ করে এটাকে এই জায়গায় রেখে তারা কবরে শুয়েছেন। বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, তো তারা কি করলো? কাফেররা উটের ভুঁড়ি নিয়ে রাসূলের মাথা চাপিয়ে দিল। বাবু, আমাদের কি এরকম করে? কোন ডিস্টার্ব করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, আবু জেহেল গেল, দেখছে যে এই সুযোগ ভাই নামাজের মধ্যে থাকলে অন্য খেয়াল তো আর থাকে না। তিনি সেজদায় গিয়েছেন, বা সেজদায় গেলে পেছনে সামনে আর দেখা যায় কিছু? আবু জেহেল করলো কি যে এই সুযোগ, কয়েকজন ছিল সাগরেদ আবু জেহেল, একটা বড় পাথর নিয়ে সেজদা অবস্থায় রাসূলকে মেরে দেওয়ার জন্য চলে গেল। তো যখন কাছাকাছি হলো, আবু জেহেলের হাত থেকে পাথরটা পড়ে গেল। বলে সুবহানাল্লাহ। আবু জেহেল ফিরে আসলো তার দলবলের কাছে। আবু জেহেল বড় নেতা, কয়েকজন বড় নেতা, সব থেকে মূল কাজ হলো যদি মুহাম্মদকে মেরে দেওয়া যায় তাহলে ঝামেলা মিটে যায়, নাকি বলে? তো আবু জেহেল যখন মারতে গেল, হাত থেকে পাথরটা যখন পড়ে গেল, দলের কাছে ফিরে এসেছে। ভাই, রাসূল কি বাঁচিয়েছেন কে? আমাদের বাঁচান কে? আল্লাহ। কিন্তু আমরা পরিপূর্ণ ইয়াকিনটা রাখতে পারি না। বলি আল্লাহ, এটা মুখ থেকে বলি বটে, সবাই বলে আমরা বলি, কিন্তু মন থেকে ওই তাওয়াক্কুল ভরসাটা আমরা রাখতে পারি না। আবু জেহেলকে নেতারা জিজ্ঞাসা করলো, ও আবু জেহেল, তুমি তো মুহাম্মদকে মারতে চলেছো, কিন্তু মারতে যাওয়ার পরে কি এমন হলো তোমার হাতের পাথরটা কেন পড়ে গেল? আবু জেহেল বলছে, শোনো শোনো, আমি যখন পাথরটা নিয়েছি মারার জন্য, এরকম একটা উট আমার দিকে ধেয়ে আসলো, তেড়ে আসলো, যে উটটা আমি জীবনে কখনো দেখে নাই। এত বড় উট, এরকম চেহারার উট আমি জীবনে কখনো দেখি নাই। ওই উটটা এরকম ভাবে করলো, আমি যদি ওই পাথরটা মুহাম্মাদের মাথায় মানি তাহলে ওই উটটা আমাকে ছেড়ে খেয়ে ফেলে দেবে। ওই উটটা দেখার পরে তার ভয়তে আমার হাতের পাথরটা মাটিতে পড়ে গেল। সুবহানাল্লাহ।